সেখানে কিন্তু কিছুক্ষণ আগে যেটা স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন যে তাদের জায়গার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, তারা পেয়েছেন এবং সেগুলো ওয়ার্ড অফিসে দিয়ে রাখানোর কথা ছিল, কিন্তু ওয়ার্ড অফিসে না দিয়ে বিএলও সেটা তুলে দিয়েছেন কাউন্সিলরের হাতে। তো সেই বিষয়ে তারা অলরেডি রেফারেন্সে লিস্ট পেয়ে গিয়েছে। কিন্তু এখানে যেটা হয় তারপরই দেখা যায় যে শশী পাঞ্জা দুটোর সময় আসেন এবং শশী পাঞ্জার সঙ্গে কিন্তু এই হিয়ারিং নিয়ে রীতিমতো একটা বিতর্কের পরিবেশ এবং শশী পাঞ্জার যেটা বক্তব্য যে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এবং তিনি বলছেন যে তাকে একবার হিয়ারিং হয়েছে, তারপর বিএলও বাইরে বেরিয়ে এসে আবার তার সঙ্গে দেখা করতে চান, শেষ পর্যন্ত তিনি এখানটা ছেড়ে না গিয়ে আবার ফের ঢুকেছেন হিয়ারিং এ। কিন্তু কি হবে তার হিয়ারিং এ তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তাহলে তিনি রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও সমস্ত কিছু ফিল করা সত্ত্বেও তার পরিবারকে অন্য কাউকে ডাকা হয়নি, তাকে ডাকা হয়েছে, এই সত্ত্বেও কি তাকে নাম বাদ করতে হবে? এই প্রশ্ন কিন্তু তিনি তুলছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শশী পাঞ্জা তিনি ভেতরে দ্বিতীয়বার প্রবেশ করেছেন। আমরা এর আগে মোহাম্মদ সামির দেখেছি, দেবের দেখেছি, সবাই গেছেন, কিছুক্ষণের মধ্যেই হিয়ারিং শেষ হয়েছে। কিন্তু শশী পাঞ্জার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র। তিনি ভেতরে প্রবেশ করলেন, তিনি বাইরে এলেন, বিএলও বাইরে এসে তার সঙ্গে দেখা করতে বললেন, তিনি ফের আবার হিয়ারিং এর জন্য ভেতরে ঢুকেছেন। সব মিলিয়ে শশী পাঞ্জার হিয়ারিং নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শশী পাঞ্জা ঠিক দুপুর 2টার সময় শশী পাঞ্জা এসছেন এবং এই মুহূর্তে তিনি সোনালী কেন্দ্রের ভেতরে রয়েছেন এবং অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাদের কি কি সমস্যা রয়েছে। জায়গাটা বড় করে ধরতে হবে, লাগবে না এই কুরকুরে হাইট তার উপরে এরকম করে ক্যামেরা তুলে করবি মনোকরটা লাগবে না। দেখো আমি জায়গাটা ছাড়লাম, তুমি তো লম্বা একটু পিছিয়ে এবং জিজ্ঞেস করলাম কেন আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না, স্যাটিসফাইড নয় কেন, কোনো কারণ দেখাতে পারছেন না। শেষে বাধ্য হয়ে আমরা ইআরও কে ফোন করলাম, বাইরে এসে ইআরও কে ফোন করলাম। তা ইআরও ওনাদের সঙ্গে কথা বলছে এবং বলছেন না এটা হওয়া উচিত না, আপনাদের যেরকম যা দেখিয়েছেন তাই ঠিক। পাসপোর্ট নিয়ে শুধু পাসপোর্টই ওনাদের লাগবে কেন? 11টার মধ্যে আরো ডকুমেন্ট চাইছে। আমাদের বক্তব্য এখানে তাও তার মধ্যে আধার, ধরুন 13টার মধ্যে আধার আছে, দেখিয়ে দিয়েছি। তারপর 2002 রোল আছে, ওটাও দেখিয়ে দিয়েছি। ওটা দেখাতে হবে 2002-তে যার আছে +1 দেখাতে হবে। আমি +2 দেখিয়েছি ধরুন। না এটা হতে পারে না, দেখো এটা আমি দেখাচ্ছি এটা নয়, আমরা নত হব না। এবং তাই আমরা বললাম সমস্ত থাকা সত্ত্বেও আমরা দেখাবো না। বাধ্য হয়ে তারপর শেষে ইআরও কে, যে আমার অ্যাসেম্বলি যিনি ইআরও কে আছে, আমরা বললাম নিয়মটা কি। না ইআরও ওনাদের সঙ্গে কথা বলছেন এবং কি বললেন উনি? ইয়ারও বললেন যে 2002-এ থাকলে যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই হবে, তাহলে এনাকে বারবার ডাকা হচ্ছে। তাহলে দিদি কোথাও কি আপনার জেদের কাছে কত হলো? না আমার যে ধরে নিয়মটা ওদেরই তৈরি, নিজেদের নিয়ম প্রতিনিয়ত পাল্টানো। এবার মানে আপনি লিখিত নিয়ম এক, তারপর বাস্তবে মাঠে ময়দানে হচ্ছে অন্য, হিয়ারিং সেন্টারে আরো পরিবর্তন। ভাবুন তো মানুষের কত হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা শিক্ষিত মানুষ এবং আমাদের হাতে সমস্ত রকম ডকুমেন্টও পাবেন, কিন্তু প্রতিবাদে অবশ্য আমি দেখাবো না, কারণ দেখানোর কথা নয়। নিয়মে আসছে না 2002-তে যার নাম আছে, তাহলে তো সবাইকে ডাকা হচ্ছে, বহু মানুষ আছেন। আমরা জানতাম যে প্রথমে বলে দিয়েছে 2002-তে যার নাম আছে ডাকা হবে না, ডাকতে আরম্ভ করলেন। ডেকে তারপর যখন কিছুই গলদ নেই, ধরুন স্পেলিং মিস্টেকও কিছু নেই, গলদ ওদের অ্যাপে, আমাকে এখানে প্রমাণ করতে হচ্ছে ডকুমেন্ট। এগুলো নিয়মে ছিল না, নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে এবং এর পিছনে নিশ্চয়ই হেনস্থাটা। এবার আমি যদি আমারটাই ধরি নিশ্চয়ই হেনস্থা, অন্যদের ক্ষেত্রে কি হচ্ছে? হেনস্থা, হ্যারাসমেন্ট, ভয়, আতঙ্ক,
বাদ, তারপর বাদ। এটা কি শশী পাজা কিসের ন্যাশনাল ভোটার্স ডে? এটা কিসের ন্যাশনাল ভোটার্স ডে? ভোটার্স হ্যারাসমেন্ট করার জন্য ন্যাশনাল ভোটার্স ডে? আমরা একবার বিন্দু মাত্র উত্তেজিত নয়, আমি বলছি সত্যি আমার ভয় লাগছে অন্যান্য সকল ভোটারদের জন্য আপনারা কি যে কি পরিমাণ হ্যারাসমেন্ট তারা করছেন। এটা আপনি বলুন, আপনাদেরকে যুক্তি দিয়ে বলেছি, আপনারা দেখলেন সশরীরে বিএলও এসে আমায় ডাকলেন হিয়ারিং সেন্টার বাইরে এসে বলেন দেখা করব, কি একটা ইউআরও বলছেন, আমি আবার গেলাম, আপনার সামনে সবটা হয়েছে। কোন ওকে জানাবেন এই বিষয়টা? না, আমি ইআরও জানানো হয়েছে। দিদি আপনি সিস্টেমটা কি তাহলে অপরিকল্পিত? একটু আগে বলছিলেন দিদি আপনার নাম থাকবে কিনা? পরিকল্পনা ছিল না, তাড়াহুড়ো ছিল, ট্রেনিং অসম্পূর্ণ, সফটওয়্যার তৈরি নেই, সফটওয়্যার মনে হচ্ছে কারচুপি বেশি করছে, তার আপডেশন নেই। আর আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স বিএলওরা তারাও হেনস্থা হচ্ছে দুঃখের সঙ্গে, কারণ তাদেরকে আমরা সামনে পাচ্ছি। দিদি ভোটার্স ডে নিয়েই তো আজকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনকে একদম প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকালবেলা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ওনার মতো যখন কাজ করছেন ইলেকশন কমিশন, তাহলে প্রশংসা দেবেন না? অবশ্যই প্রশংসা করবেন। যত বাদ দিতে পারবে তাতে প্রকল্পের সুবিধাও কম হয়ে যাবে। হ্যাঁ, কেন্দ্র সরকার আর খরচা করবে না, এবং নিশ্চয়ই রাজ্য একটা সংক্ষিপ্ত, একটা ইরোনিয়াস লিস্ট, একটা ভুল ত্রুটি লিস্ট নিয়ে জেতার এই চেষ্টা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।